ওই জোড়াটা কোন জোড়াটা দেখাও, 5.5 দেখো দেখো আসছে 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 খাওয়ার জন্য। এই পাড়াটাকে আমি বাঁচানোর চেষ্টা করবো। এই পাড়াটার একটা স্টোরি আছে, আমি তোমাদের বলবো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। বন্ধুরা সকালের ভিডিওটা তো পারফেক্ট ভাবে বানাতে পারিনি, যেহেতু বাড়ি আসতে না প্রচুর সময় লেগে গেছিল, বৃষ্টি চলে এসেছিল, তারপর আবার আসতে একটু লেট হয়ে গেছিল। এর জন্য তোমাদের পারফেক্ট ভাবে ভিডিওটা দেখাতে পারিনি, ভিডিওটা আরো একটু ইন্টারেস্টিং হতো। বন্ধুরা আমি না আজকে হাট থেকে একটা পায়রা এনেছি, এই যে এই পায়রাটা দেখে নাও তোমরা। এই পায়রাটার সাথে এই পায়রাটা জোড়াও ছিল, কিন্তু আমি দুটোকে নিয়ে এসেছিলাম, কিন্তু বন্ধুরা বাড়ি আনার সাথে সাথে না আর একটা মারা গেছে। এই পায়রাটাকে আমি বাঁচানোর চেষ্টা করবো। এই পায়রাটার একটা স্টোরি আছে, আমি তোমাদের বলবো। এই পায়রাটাকে আমি মিনিমাম গাইস 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে কাকুর কাছে দাম শুনেছিলাম। কাকু বলেছিল হচ্ছে এর দাম 2600 টাকা জোড়া, বেশ ভালো কথা। আমি দাম বলেছিলাম কত, 1200 না 1400 বলেছিলাম, তো কাকু দেয়নি। এই দেখো গাইস আজকে এরকম অবস্থা। আজকে পুরো পায়রা দুটোর পুরো শরীর খারাপ হয়ে গেছে, আর কাকু পুরো বাইরে বের করে দিয়েছে। তো সেই দিন যদি আমাকে 1200 কিংবা 1400 টাকায় দিয়ে দিত তাহলে কি সমস্যা হতো, পায়রা দুটো আজকে ভালো থাকতো। তো আমি নিয়ে এসেছি, আমি বিশেষ করে এনেছিলাম হচ্ছে আর যেটা মারা গেছে না ওইটার জন্য, ওইটাকে আমি দূরে ফেলে দিয়ে এসেছি বন্ধুরা। ওরা একটু বেশি ইনফেক্টেড হয়ে গেছিল, ওদের বাড়ির আশেপাশে রাখা সেফ না, এর জন্য আমি একটাকে দূরে ফেলে এসেছি, আরেকটাকে আমি ওই ঘরের ভেতরে খাঁচার ভেতরে রেখেছি। ওকে আমি ওইখানে রেখেই ট্রিটমেন্ট করবো, দেখা যাক বাঁচাতে পারি কি না পারি। বন্ধুরা আমি না আরও একটা বাড়িতে গেছিলাম, ওই ভাইয়ের পায়রার কিছু কিছু বিক্রি আছে, তোমরা আগে দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছি আমি কিছু কিছু সুন্দরী আছে আর একটা স্টিল মুখী আছে বন্ধুরা। এখানে দুটো অ্যাডাল্ট আছে আর একটা বাচ্চা আছে, স্টিল মুখীটা অ্যাডাল্ট হয়ে গেছে বলতে পারো। তো পরবর্তী খোপে কি আছে আমরা সেটা দেখবো। এই দেখো এই খোপের ভেতরে দুটো পায়রা আছে। এই দুটো কি পায়রা? আমার মনে হয় বেশ ভালো পায়রাই হবে, আমার অতটা পারফেক্ট ভাবে জানা নেই। আমার মনে হয় পাঞ্জাবি টাঞ্জাবি এরকম কিছু একটা হবে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এইখানে আরো দুটো পায়রা আছে, এদের দুজনকে তো তোমরা সবাই চেনো। এই দুটো হচ্ছে বালি বন্ধুরা, বালি খোয়া বালি, ওই বালি বন্ধুরা। তো এখন আপাতত আমি দেখতে পারছি এই খোপের ভেতরে আরো দুটো কালো চোখের পায়রা আছে। এই দুটো কি কালাঙ্কা না কাকজি হবে, যে কোনো একটা কিছু। তোমরা পায়রার শখ করে নাও। ভাই পায়রার ডাক দেখাবে, দাঁড়াও আমি তোমাদের ডাক দেখিয়ে দিচ্ছি। ওপরে খোপে আরো পায়রা আছে, আমি তোমাদের শখ করে দিচ্ছি, চাপ নেই। আগে এই পায়রা দুটো ডাক তোমরা দেখে নাও। ওই দেখো স্টার্ট করে দিয়েছে ডাক, অসাধারণ অসাধারণ। পায়ে যদি রিং পরানো থাকতো ওই রাবারের বন্ধুরা তাহলে আরো সুপার লাগতো দেখতে। তো পায়রা দুটো খুবই সুন্দর লেগেছে আমার, পুরো সাদা কালার, অসাম অসাম। তো এখন আপাতত আমরা দেখবো এটা কি, এটা ম্যাড্রাস। কি ম্যাড্রাস এগুলো? ভাই তো পুরো ভালো ভালো কালেকশন করে রেখেছে, হবে কোনো কিছু আন্দ্রা ফান্দ্রা। অসাম অসাম। ওই দেখো কাটিং দিচ্ছে ফিমেলটা, মল্টিনে আছে এখন বর্তমানে। এইখানে আরো দুটো পায়রা আছে, এ দুটো তল গরম। একটা এই যে সামনে যেটা দেখতে পারছো এটা বালি, সাইডে যেটা ছিল ওটাও তল গরম বন্ধুরা। এই খোপের ভেতরে দেখো কি কি পায়রা আছে। এইগুলো পাঞ্জাবি, ওই ভাই বলছিল, আমি শুনে ফেলেছি, নাহলে আমি বুঝতেই পারতাম না। তো এখন আপাতত দেখতে পারছি এই খোপের ভেতরে আরো দুটো তল গরম আছে। তল গরম দুটো কিন্তু অসাধারণ বন্ধুরা, এগুলোর চরম বাজি আছে, পুরো টস টস করে পুরো নিচে থেকে খেলে। আপাতত আমি দেখতে পারছি একটার চোখ দেখো পুরো লাল লাল কালার, মনে হচ্ছে বুনো পায়রা। বুনোর ঝাঁকের ভেতরে যদি থাকে না খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা, বেশ ভালো। এই খোপের ভেতরে আরো দুটো বালি আছে, এই দেখো। তোমরা বালির খেলাও দেখে নাও, এটা হচ্ছে মেলটার খেলা, ফিমেলটার পুরো একদম নিচে থেকে বন্ধুরা। এই দেখো আরো একটা। তো দেখলে তো বন্ধুরা এই ভাইয়ের কাছে কিন্তু অনেক অনেক পায়রা বিক্রি আছে, আর যদি তোমাদের অন্য কিছু দরকার পড়ে ভাই এনে দেবে। তো অবশ্যই সবাই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো বন্ধুরা। এখন আপাতত আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। আর আমি কিন্তু ওপরে একা আসিনি, আমার সাথে রক্সি এসছে। তোমরা দু একজন কমেন্ট করেছো তাদের রক্সিকে নিয়ে ভিডিও বানাও। এই যে রক্সি চলে এসছে। রক্সি, রক্সি কি খুঁজে বেড়াচ্ছ, কি খুঁজে বেড়াচ্ছ? ও কি খুঁজছে বলো তো? মাসি খুঁজছে, ও মাসি শিকার করতে একটু বেশি পছন্দ করে। মাসি কিন্তু আশেপাশে কোথাও দেখতে পারছি না। রক্সি কি হবে এবার? এই সামনে আসো, এই সামনে আসো একটু, এবার বসো বসো বসো, সেট 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 সেট। কি হচ্ছে কি হচ্ছে? আমি বসতে বলেছি, বসো বসো বসো। ওই দেখো দেখো কি হচ্ছে, বসো 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 বসো, তাড়াতাড়ি বসো। ওরকম ওরকম মুখ ঘষছো কেন? তোমাকে আমি বসতে বলেছি, শুতে বলিনি। দেখো 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 দেখো, আল্লাহ আল্লাহ, ওলি লুলু ওলি লুলু ওলি লুলু। দাদা কি উঠছে?
নোংরা, এত নোংরা কোথা থেকে লেগেছে? এরকম গোড়ালে তো নোংরা লাগবেই। বন্ধুরা এবার আমাদের ভেতরে যেতে হবে, আমাদের হাই ফ্লাওয়ার গুলোকে, ফ্যান্সি গুলোকে খেতে দিতে হবে। এখন বর্তমানে আমাদের ফ্যান্সি গুলো বাইরে ছাড়া আছে, চলো ভেতরে চলো। এই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এই যে এইখানে কুটুকুটু করছে, আর ওই যে আমাদের লালমুখী দুটো, আমাদের লালমুখী দুটোর কিন্তু অনেকটাই ভয় কমে গেছে। আর তোমরা বলো না দাদা তোমার পায়রা তো ভয় পায় না, কিন্তু আমাদের পায়রা ভয় পায়, আমাদের হাতে এসে খায় না। তো এটা কিভাবে হয় আমি আজকে তোমাদের জানিয়ে দেবো, যেহেতু এই দুটো পায়রা কিন্তু আমাদের দেখে প্রচুর ভয় পায়। আজকে না এদের পুরো ভয় কমাতে হবে, আর এর জন্য আমি ফ্যান্সি গুলোকে আজকে সারাদিন পুরো কম কম খেতে দিয়েছি। গাইস খাবারের প্রতি সব আছে, খাবার মেনটেন করবে, পুরো পারফেক্ট ভাবে সব জিনিস করতে পারবে। তো এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে। ভেতরে কে কে আছে? আমাদের সিরাজি, এই যে মেলটা বন্ধুরা, ফিমেলটা বাইরে ছিল। হ্যাঁ ফিমেলটা এই যে এইখান থেকে কুটুর কুটুর করছে। আর এই যে আমাদের মোটি, আর এই যে আমাদের মোটা মোটা চুলকাচুলি করছে, মোটি নিচেতে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমাদের হাউজের বেবি, হাউজের বেবি না কালকে একটু বেশি সমস্যা হয়েছিল। দেখো এখানের অবস্থা তোমরা একটু দেখো, এই কালো কালো গুলো কিন্তু পুরো রক্ত বন্ধুরা। এই দেখো পুরো কালো হয়ে গেছে, তোর এত রক্ত বেরিয়েছে। ও এখানে দাঁড়িয়েছিল, পুরো টোটালি রক্ত বেরিয়েছে বন্ধুরা। এখন আপাতত ও ঠিকই আছে, সমস্যা নেই, পুরো ওইখানে শুকিয়ে গেছে। তো এইবার আমরা ম্যাঙ্গো ট্যাঙ্গের বেবি দেখবো। এখানে আমাদের মালা দাঁড়িয়ে আছে। ও মালা তুমি বেবি খাওয়াও না? মালা কিন্তু অতটা বেবিকে কেয়ার করে না বন্ধুরা। বালা সবসময় বেবির কাছে যায়, কিন্তু মালা যাই না বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের বেবি দেখতে হবে। সরো সরো সরো, আমি একটা বেবিকে বাইরে বের করবো, একটাকে বাইরে বের করবো, আস্তে 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 আস্তে। এই যে চলে এসছে বাইরে একটা বেবি। এটা কোনটা গাইস? এটা ছোটটা না বড়টা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে গাইস এটা ছোটটা, যেহেতু আরো যেটা আছে না সেটা আর একটু বেশি বড় বন্ধুরা। দেখো অসাম লাগছে না ফিমেল বেবিটা? আমি রেখে দিই একে ঘরের ভেতরে। ওই বেবিটা আমার একটু দেখতে হবে। কোন বেবিটা বড়? হ্যাঁ ওই বেবিটা বড়। ওই দেখো বসে আছে, পুরো রাবণের মতন বসে আছে। ওই দেখো, দেখাতে পারছি না, দাঁড়াও ফোনটা খুলতে হবে। ফোন আমি খুলে ফেলেছি। ওই দেখো ওই ভেতরের বেবিটা হচ্ছে বড় বন্ধুরা, এটা হচ্ছে ছোট সাইজ। তো সমস্যা নেই কোনো, পরে আমরা দেখতে পারবো। মিনিমাম গাইজ 1 সপ্তাহ 2 সপ্তাহ, তার ভেতরে পুরো টোটালি খোপ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। তো চলো বাইরে চলো, সরো 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 সরো। আগে কি আমি এদেরই খেতে দেবো? আগে আমি এদেরই খেতে দিয়ে দিই বন্ধুরা। খাবার আনতে হবে। খাবারের কোটো কোথায়? এটার ভেতরে কি জল আছে নাকি? এটার ভেতরে জল আছে। গ্লাসটা কোথায়? গ্লাসে করে খাবার আনবো। গ্লাস এই যে এইখানে আছে গ্লাস। তো গ্লাসে করে আমি টোটালি খাবার নিয়ে আসবো। চলো বাইরে চলো। রক্সি সরো 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 সরো, আটকে দি ভালো করে। আবার তোর শয়তানগুলো বেরিয়ে গেল, আজকে বৃষ্টিতে ভিজেছে হাই ফ্লাওয়ার গুলো। আমি হাট থেকে বাড়ি আসার পরে পায়রা ছেড়েছিলাম একটু সময়, তারপরে আর পায়রাদের ঘরের ভেতরে ঢুকাতে পারিনি। পায়রাগুলো পুরো ভিজে ভিজে পুরো কুটুকুটু হয়ে গেছে, উপর তো পুরো জামা প্যান্টটা ভরে ফেলেছে। আমার দিদা আসছে, আমার দিদা নেড়েছে। তো সমস্যা নেই কোনো, খাবার বের করে নিই। ফ্যান্সিদের খেতে দেবো, অতটা বেশি পরিমাণে এখন দেবো না। এই কটা খাবার এখন বর্তমানে যথেষ্ট। চলো বাইরে চলো 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 চলো। আর এখন তো ছাড়বোই না বন্ধুরা, চলো চলো। এই দেখো অবস্থা দেখো, ইস চটিটা ভুল করে ভরে ফেলেছি। চটিটার ভেতরে পুরো জল বেঁধেছিল, ঘরটা আটকে দিতে হবে। রক্সি শয়তান আছে, ঘরের ভেতরে গিয়ে পুরো হিজু করে চলে আসবে। আটকে দিই, চলো চলো চলো। এগুলোটা খাবার আমার মনে হবে না ফ্যান্সির, কিন্তু আমার এখন বেশি পরিমাণে দিলে চলবে না। আসো 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 আসো, আয় 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 আয়। এখন আমি এদের ভয় কমাবো, আমাদের মুখিগুলোর ভয় কমাবো। সরো সরো সরো। এই খাবারটুকু কি করবো বলো তো? পুরো সেরে রাখবো আমি। আয় আয় আয়। হাতে শুধুমাত্র আমার এই কটা খাবার আছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে এসছে, আমাদের বালাও চলে এসছে। ওই যে আমাদের সিরাজ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আয় আয় আয়। আমাদের এই যে একটা মুখী, এই যে এইবার শুধুমাত্র হাতটা এরকম নিচু করতে হবে, অপেক্ষা করতে হবে। গাইস দেখো দেখো দেখো, আসছে 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 খাওয়ার জন্য। আসবে 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 আসবে। ওই দেখো দেখো দেখো, আমার হাতে ঠোক দিয়েছে। ওই দেখো অসম, দেখো সুন্দর সুন্দর সুন্দর। আসো 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 আসো। একটা সবে আমার হাতে থেকে খাওয়ার চেষ্টা করছে, আর একটা না একটু ভয় ভয় পাচ্ছে। তো সমস্যা নেই কোনো, আর কটা খাবার দিতে হবে। এইবার বেশি করে। হ্যাঁ নাও, আসো আসো চলে আসো। কি হয়েছে? অমুক কি জল তৃষ্ণা পেয়ে গেছে? খাবার তো খেয়ে যাও কটা। হ্যাঁ নাও, হাতটা এবার আমি একটু নিচে করে দিই, এইবার হয়তো আসতে পারে। ওই দেখো 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 আসছে। গাইজ আজকে কিন্তু অনেকটাই ভয় কম দেখতে পাচ্ছি। ওই দেখো গলা কাঁপাচ্ছে, পুরো সুপার লাগছে। মেলটাকে সব থেকে বেশি ভালো লাগে গলা কাঁপালে বন্ধুরা। খাও 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 খাও। গাইজ এইবার আমি সবাইকে দিয়েই দিই, ভয় তো কমেই গেছে। তোমরা দেখলে পুরো আমার হাতের কাছে চলে এসছে। আর কালকে কেমন করছিল? কালকে একবার এদিকে যাচ্ছিল, একবার এদিকে যাচ্ছিল। তো এখন আপাতত আমি এইখানে খেতে দেবো। এদের আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, তারপরে বন্ধুরা আমাদের হাই ফ্লাওয়ার গুলোকে ছেড়ে খেতে দেবো। এখন খেতে দেওয়া যাবে না, এদের আগে খাইয়ে দেয়, আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। এই সাইডেও একটু দেখো মোটু, পেছনে দেখো, এই তো দেখে ফেলেছে। তো এখন বর্তমানে সবাই পুরো পারফেক্ট ভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। না এখানে আর কটা খাবার, এই গমগুলো দেখেছো পুরো সুইট গম বন্ধুরা,
আসাম পুরো দানাগুলো দেখো সুন্দর সুন্দর। এগুলোর কিলো নিয়ে এসে হচ্ছে 35 টাকা করে, আমি বীরনগর হাট থেকে এনেছি। দেখো আমাদের বালাকে আসাম লাগছে, ওই যে আমাদের মালা বন্ধুরা, মালাকে তো আরো সুপার লাগছে, আমাদের মোটুকেও বেশ ভালো লাগছে, সবকটাকেই সুন্দর লাগছে বন্ধুরা। দেখো দেখো দেখো, আমাদের মুখীগুলোর কিন্তু নাম দিতে হবে, তোমরা বলেছো দাদা মুখীগুলোর নাম দাও নাম দাও, তো আমি একা নাম দিতে পারবো না, তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই ভালো ভালো পারফেক্ট জোড়ার একটা নাম ভাবো। দেখো সুন্দরভাবে খাচ্ছে আমাদের মক্ষী পায়রা। হ্যাঁ নাও, হ্যাঁ নাও, খাও 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 খাও, তাড়াতাড়ি খাও। তো আমি কাকে কাকে বিক্রি করেছি আমি সেটাও তোমাদের বলবো, সেটা এখনো তোমাদের বলা হয়নি, ওদের আমি ছাড়ি তারপর আমি তোমাদের জানাবো। খাও 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 খাও, এরা খাওয়া দাওয়া করুক, এদের আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই, তারপরে আমি প্রপারভাবে এদের ছাড়বো বন্ধুরা। সাল্লু ভাই বাইরে আসবা নাকি? সাল্লু ভাইয়ের একটু বেশি চুলকানি ছিল, এর জন্য ওকে ওই ঘরের ভেতরে আবার আটকে রেখেছি বন্ধুরা, এই ঘরের ভেতরে থাকতেই যাচ্ছিল না, এর জন্য এই ঘরে টোটালি পাঠিয়ে দিয়েছি। আর তার থেকে বড় কথা, সকালে আমি খেতে দিইনি, আমি বাবাকে বলেছি খেতে দিতে, দেখি এই ঘরে পায়রা এই ঘরে রয়েছে, আমাদের মোটু আমাদের মুটি সব এই ঘরের ভেতর রয়েছে, তো সমস্যা নেই কোনো। খাও 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 খাও। আর দেবো গাইজ, অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে, এদের খাবার স্পিড দেখে বোঝা যাচ্ছে। যেহেতু বন্ধুরা এই গমগুলো না অনেক মোটা মোটা, এই গম আমি আগেও দিয়েছি, আগে 3-4 বার অল্প অল্প করে দিয়েছি, পেটের ভেতরে গিয়ে আমার মনে হয় ফুলেছে। খাও 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 খাও, তাড়াতাড়ি খাও। ওই যে হাউসের বেবির মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখনো দেখেছো কত গম পড়ে আছে, আরে এদের হয়ে গেছে, ওই দেখো জলের কাছে চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে পেট ভরে গেছে। সিরাজি সিরাজি সিরাজি, আমরা তো সিরাজি দুটোরও নাম দিইনি, ভাবার বিষয়। নাম ভাবো নাম ভাবো, সিরাজির জোড়ার নাম ভাবো আর আমাদের মুখী জোড়ার নাম ভাবো। ওই যে একজনের খাওয়া হয়ে গেছে, ও ঘরের ভেতরে চলে যাচ্ছে, যাও যাও চলে যাও, ঘরের ভেতরে চলে যাও। আর পায়রাগুলোর আমি ভয় কমিয়েছি কিভাবে তোমাদের এবার জানিয়ে দিচ্ছি। আমাদের মুখীগুলো তো পুরো টোটালি নতুন বন্ধুরা, মুখীগুলো আমার কাছে আসতেও ভয় পাচ্ছিল, খাওয়া দাওয়া করতেও ভয় পাচ্ছিল। তো কি হয়েছে, সকালবেলা আমার মনে হয় বাবা একটু কম খেতে দিয়েছে আমাদের ফ্যান্সিগুলোকে, তো আমি কি করেছি, বাড়ি আসার পরে সবাইকে অল্প 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 পরিমাণে খেতে দিয়েছি, তাও আবার হাতের উপরে করে খেতে দিয়েছি, মানে নিচে আমি খাবারই দিইনি বন্ধুরা। তো তোমাদের কি করা লাগবে, সিম্পলি সকালে তোমরা খেতে দেবে না, সকাল 8টার সময় তোমরা খেতে দেবে না, তোমরা খাবার ধরো নতুন পায়রা ঘরে আসে তাহলেই করবে, পুরনি পায়রা যেন করতে যেও না, যেগুলো আগে থেকে তোমার কাছে যায়। যদি তোমার পায়রা তোমার কাছে না যায়, সকাল তোমরা 8টা-9টার সময় খেতে দেবে না, একবারে তোমরা খাবার দিতে 1-2 দিন কষ্ট করতে হবে। একবারে তোমরা খাবার দেবে কখন বলো তো, 12টা কিংবা 1টার সময়, 12টা কিংবা 1টার সময় খাবার দেবে, তাও আবার নিজের হাতের উপরে দেবে, মাটি ফাটিতে খাবারের পাত্র কিন্তু একদম খাবার দেবে না, হাতের উপরে খাবার দেবে, ওরা অটোমেটিক খেতে আসবে। এরকম 1-2 দিন করবে, তারপর থেকে পুরো ডাইরেক্ট টান তোমার কাছে চলে যাবে খাওয়ার জন্য বন্ধুরা, এটা তোমার করাই লাগবে। আর কি বলতো বন্ধুরা, সবকিছুর প্র্যাকটিস খাবার দিয়েই করাতে হয়, ওরা আর হোক কি ভালো সুস্থ থাকার হোক কি পোষ মানানোর হোক, সবকিছুর প্র্যাকটিস খাবার দিয়ে করা হয়। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, এই পায়রাগুলোকে ছাড়তে হবে, এরা স্লোলি সবাই জল খেয়ে নিচ্ছে, জল খাক আগে, মুখী তাড়াতাড়ি জল খাও না, একটু গলা কাঁপাও, একটু গলা কাঁপানো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেখো না গিন তাড়াতাড়ি তাড়াতাড়ি, মেলটার গলা কাঁপানো দেখতে একটু বেশি পছন্দ হয়। রক্সি, এ রক্সি, এ কালিওয়া, এ দাঁড়াও এ দাঁড়াও, রক্সি, এই শোন শোন শোন, এই সাইডায় এ দেখো পটাশ গলিয়ে রেখেছি, পটাশ আমার কি করতে হবে বলো তো, একটু পরে পুরো ফুসফুস করে পুরো চারিদিকে দিয়ে দিতে হবে। ওই যে স্লোলি সবাই ঘরে যাওয়া স্টার্ট করে দিয়েছে কিন্তু বন্ধুরা। রক্সি রক্সি, কি দেখছো, দেখো দেখো মুটিকে দেখছে, রক্সি ধরো ধর 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 রক্সি ধর, করে কি ও, রক্সি রক্সি রক্সি, আসো কালু, এই যে কি করছে কি, আগে যখন ঘেরা ছিল না পুরো টানটান নিচে নেমে যেত, লিও নেমে যেত, সারা নেমে যেত। ঢুকে যাও ঘরে, ঢুকে যাও, আর থাকতে হবে না বাইরে, ঢুকে যাও ঘরে, ঢুকে যাও টানটান ঘরে চলে যাও, বাবা পড়ে যাচ্ছে, ঢুকে যাও। তো চলে গেছে ঘরে। এইবার দেখো রক্সি কে বাইরে আসবে, রক্সি এইবার পাগল হয়ে যাবে, এইবার টোটালি আমাদের হাই ফ্লাওয়ার গুলোকে ছেড়ে দেবো। আসো, হায় 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 হায়। গাইজ এখানে তোমরা নিজের চোখেই দেখো কারা কারা মিসিং আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
আমি আজকে তোমাদের বলবো না। টোটাল আমি বিক্রি করেছি 5টা পায়রা বন্ধুরা। 5টা পায়রা একটু বেশি অসুবিধা করছিল। এখন বর্তমানে যে কটা আছে সে কটা পুরো পারফেক্ট পায়রা আছে। আর কি বলতো, দু একজনের আমি জোড়াও বিক্রি করে দিয়েছি। আমার কি করতে হবে, পারফেক্ট ভাবে জোড়া দিতে হবে। এই যে একটা, দেখো গাইস, তোমরা বুঝাই গেছো আমি কাকে বিক্রি করেছি। আমাদের টাইগারের যে জোড়াটা ছিল আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা। কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস নোটিস করেছি, এর জন্য তুরন্ত বিক্রি করে দিয়েছি। আমাদের টাইগারের সাথে তো জোড়া ছিল অনেকদিন ধরে, ডিম কি পেড়েছে, ডিম কিন্তু পারিনি বন্ধুরা। কেন বলো তো, ওই পায়রাটার হচ্ছে হরকাটি ভাঙা আছে। আমার মনে হয় বন্ধুরা আগে যেখানে যার বাড়িতে ছিল আমার মনে হয় বিক্রি হয়েছে 1-2 বার, তারপরে ওর হরকাটি টোটালি ভেঙে দিয়েছে। এর জন্য ডিম পাড়তে পারবে না বন্ধুরা, কোনোদিনও ওর ডিম পারবে না। ও শুধুমাত্র খাওয়া দাওয়া করবে, ঘুরে বেড়াবে। ওর ফ্লাইংও অতটা ভালো নেই, এর জন্য আমি ওকে বিক্রি করে দিয়েছি। আর বন্ধুরা আমার কি করতে হবে, আমাদের টাইগারে জোড়া দিতে হবে আমাদের তুফানের সাথে, নয়তো বন্ধুরা আমাদের অন্য একটা ফিমেলের সাথে। আর আমি কাকে বিক্রি করেছি অবশ্যই কিন্তু একটু দেখে জানাবে। দেখো সবাই বর্তমানে ঠিকঠাকই আছে। এই আমাদের চিকুর জোড়া, এই আমাদের চিকু, এই যে হচ্ছে আমাদের ফ্যাশার জোড়া, আর ওই হচ্ছে আমাদের সুইট গিরিবাস। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। কি অবস্থা। আমি ঘর পরিষ্কার করেছি যেহেতু ওই 2টোর সময় বন্ধুরা। দেখো আবার হালকা করে একটু নোংরা হয়ে গেছে। এখন বর্তমানে কে আছে, এখন বর্তমানে ফিমেলটা বসে আছে। তোমরা অনেকে বলেছো দাদা দেশির ডিম চেক করো, দেশির ডিম চেক করার না এখনো সময় হয়নি। আর 2 থেকে 3 দিন হবে, তারপরে আমরা দেশির ডিম চেক করতে পারবো। এখন চেক করলে আমরা কিছুই বুঝতে পারবো না, এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। কালা সবুজ, তুমি ঘরের ভেতরে কি করছো? আর দেখো বন্ধুরা কি টেনেছে, পুরো পেখম টেনে ভরে ফেলেছে। যেহেতু ওর হাজবেন্ড অতটা উঠতে পারে না, উড়ে দূর থেকে নিয়ে আসবে তা পারে না বন্ধুরা। এজন্য আশেপাশে যেখান থেকে পারে কালেক্ট করে ঘরের ভেতরে নিয়ে আসে। যাও ভেতরে চলে যাও, ডিম পাড়বা কবে? গাইস দেখো ভেতরে খেয়ারও তো আছে। দেখো আমাদের সুইট গিরিবাস মানে হাতের নাগালে যা পেয়েছে সব নিয়ে এসছে। আমাদের সুইট গিরিবাস তো পুরো ডেঞ্জারাস একটা জিনিস বন্ধুরা। সুইট গিরিবাস তো ডানা কেটে দিয়েছি, কিন্তু বন্ধুরা তাও চালের উপরে চলে যায়। কিন্তু কিভাবে চলে যায় এটাই তো আমি বুঝতে পারি না। ওর কিন্তু আমি প্রচুর ডানা কেটে দিয়েছি, আমি তোমাদের একটু পরে দেখাবো। আর ঘরের ভেতরে কে আছে, আমাদের নাপতাই যে এইখানে বসে আছে। আমার না একটা ব্যবস্থা করতে হবে যাতে ওপরে এরা বসতে না পারে। ওপরে বসলে কি হয় বলো তো বন্ধুরা, এই নিচের এই পেটিগুলো পুরো পটি করে পুরো ভরে রাখে। এইখানে দাঁড়িয়ে থাকে, এই নিচে পটি করে দেয়। যেহেতু এখানে ডিম এসছে, এখানে এত পটি থাকা ভালো না কিন্তু। আর এই পেটিগুলো কিন্তু খুব সুন্দর, আমি বাইরে নিয়ে গিয়ে পুরো ধুয়ে দিতে পারবো, পুরো অসাম হবে বন্ধুরা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস মেলটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। নাইস চটিয়াল, চলো বাইরে চলো। আর কে আছে ঘরের ভেতরে? এই আমাদের পিকু, এই আমাদের সুলতানের জোড়া, এই আমাদের সাল্লু ভাই, আর এই আমাদের ওই কালদমটা। দেখেছো এখনো ভেজা আছে শয়তান আজকে বৃষ্টিতে। চলো সরো। টোটালি সবাই বাইরে চলে এসছে। এখন বর্তমানে কটা পায়রা আছে গাইস, আমার একটু কাউন্ট করতে হবে। 1, 2, 3টে, এই যে একটা 4টে। অত কুটু অত দাপাদাপি করো না। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17, 18, 19, তারপরে 20, 21, 22। কালা সবুজ কি ঘরের ভেতরে? 23, 24, 25, 26, 27। এইখানে বর্তমানে আমি 27টা দেখতে পারছি। আর এই ঘরের ভেতরে আছে 11টা বন্ধুরা। তাহলে কটা হলো? 20 আর 10, 30, 37, 38টা পায়রা হলো টোটাল। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ধরে পুরো 40টা পায়রা বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। অসুস্থ পায়রা আছে ওই ঘরের ভেতরে 41টা পায়রা বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। অল্প পরিমাণে সবাইকে খেতে দেবো। এদের বেশ ভালোই পেট ভরা আছে বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। সেই ফোনের উপরে যেন হিসু করে দিয়ে না। তো এখন বর্তমানে এদের একদম অল্প পরিমাণে খেতে দিতে হবে, আর তার জন্য আমার এইখানে বসতে হবে। আসো কারা খাওয়া দাওয়া করবা, বাইরে চলে আসো ভাই। আসো আয় গাইস। তাও এদের পেটে দেখছি বেশ ভালোই খিদে আছে। তো সমস্যা নেই, কটা খাবার তো আগে আমি দিয়ে নি। চলে আসো। বেশি পরিমাণে আনিনি, ওদের জন্য যতটুকু এনেছিলাম এদের জন্য ততটুকু এনেছি। কিন্তু ওইটার ভেতরে আর কটা খাবার আছে। দেখি ভয় পাবা না, একদম ভয় পাবা না। এদের কোনো ভয় নেই, সমস্যা নেই কোনো। দেখো আমাদের বালা কিন্তু আবার বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে। আর আমাদের রক্সি কি করছে বলো তো, ফোনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। রক্সি ফোনে টাচ করবা না, একদম ফোনে টাচ করবা না। ফোনে টাচ করলে পুরো ফোন নড়ে যাবে। রক্সি এরকম হাঁ করে ফোনের দিকে তাকিয়ে আছে, মানে কি চলছে ও দেখছিল বন্ধুরা। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি টোটালি সব কটা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই কটোটা খালি হয়ে গেছে, এই কটোটা একটু দূরে রাখতে হবে, এইখানে থাকুক। আয় সাল্লু এ সলমান খান, আমি একটু সরে বসলাম, তারপরে আমাদের সাল্লু ভাই বাইরে আসলো। লজ্জা পাচ্ছিল এতক্ষণ। তো এখন বর্তমানে সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। সালমান খান
তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? খাবারের প্রতি একটু ইন্টারেস্ট কম দেখতে পারছি। এই নাও, এইখানে খাবার নাও। অনেকটাই দিয়ে দিয়েছি। আমাদের সালমান খান এইবার বেশ ভালোভাবে খাচ্ছে বন্ধুরা। তো এইখানে বর্তমানে একটু কম কম পায়রা মনে হচ্ছে না, 5টা পায়রা মোটে কম আছে এইখানে, তাই মনে হচ্ছে যে কতগুলো এখানে মিসিং আছে। দেখো দেখো, কিন্তু বেশ ভালো হয়েছে বন্ধুরা। এইবার আমার কি করতে হবে, আমার শুধুমাত্র একটাই কাজ, আমাদের যে কটা পায়রা আছে সব কটা পায়রাকে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে যত্ন করতে হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা পাবো আর আমরা সুন্দর সুন্দর বাচ্চা পাবো। যেহেতু এইবার আমি জোড়া দেবো পুরো ডেঞ্জারাস ডেঞ্জারাস বন্ধুরা, পুরো দেখে নিও। তো এখন বর্তমানে আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের বাড়িতে একটা টেডি পায়রা ছিল না, মানে সায়নের কাছ থেকে এনেছিলাম। ওই টেডি পায়রাটাও আমি টোটালি বিক্রি করে দিয়েছি। কারণ হচ্ছে বন্ধুরা, টেডি পায়রাটা স্লোলি বুক শুকিয়ে যাচ্ছিল, মানে যত খাচ্ছিল আরো মনে হয় উল্টো আসার হচ্ছিল। ওর স্লোলি পুরো বডি শুকিয়ে যাচ্ছে। কালকে দেখলাম ওর চোখ দিয়ে জল বেরোচ্ছে। এর জন্য আমি পুরো বিক্রি করে দিয়েছি। আমি রিস্ক একদম নিতে চাই না বন্ধুরা। এখন আপাতত আমাদের কি করতে হবে, আমাদের এই পায়রাটাকে জোড়া দিতে হবে হচ্ছে আমাদের টাইগারের সাথে বন্ধুরা। টাইগারের সাথে এই পায়রাটা জোড়া দিলে কালার অনেকটা কি আসবে বলতো, পুরো অরিজিনাল যে টেডিগুলো হয় না ওর মতন কালার আসবে। আর তার থেকে বড় কথা, টেডি পায়রা কিভাবে বানানো, টেডি পায়রা ক্রস দিয়েই টেডি পায়রা বানানো বন্ধুরা। টেডি পায়রা বানানোর জন্য পুরো পারফেক্ট একটা ব্লাড লাইন, মানে কি বলতো, পায়রার ব্যাপারে একটু বেশি নলেজ থাকার প্রয়োজন। মানে কার সাথে জোড়া দিলে কেমন কালার কম্বিনেশন বেরোবে, কেমন চোখের কালার বেরোবে, চোখ দেখেও জোড়া দিতে হয়, চোখ কালার পুরো দুটোই মিলিয়ে পুরো পারফেক্ট ভাবে জোড়া দিতে হয়। এই জিনিসগুলো ভালো জানে কারা বলো তো, এই জিনিসগুলো ভালো জানে পুরনো যারা ওস্তাদ আছে তারা একটু বেশি পারফেক্ট জানে। পাকিস্তানের লোক তো আরো বেশি জানে বন্ধুরা। ইন্ডিয়ার লোক কোনো দিক দিয়েও কম না, ইন্ডিয়ার লোকও বেশ ভালো জানে, কিন্তু পাকিস্তানের একটু পায়রার প্রতি একটু বেশি ইন্টারেস্ট ওদের। তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে, টোটালি সবাইকে এদের মতনই ছেড়ে দিতে হবে। এদের এখন আমি ঘরের ভেতরে ঢোকাবো না, একটু টাইম ঘোরাফেরা করুক, তারপরে আমি এদের ঘরে ঢোকাবো। গ্রিট খাবা নাকি তোমরা? একটু দেখি, একটু গ্রিট দিই। এক ভাই আমাকে বলেছিল, দাদা সাল্লু ভাইয়ের জোড়া দেওয়া হচ্ছে রাজা রানীর বেবির সাথে, রাজা রানীর বেবির সাথে জোড়া দিলে বাচ্চা ভালো হবে। তো আমি ওটা করতে পারবো না, কারণ কি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আমি ওকে কালিন্দির সাথে জোড়া দিতে, চিনা 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 বাবুয়া সরে যাও, কোনো কিছু নেই ঘাইদার মতো। এই চিনা, ওটা দিলাম, ওটা খাওয়া শুরু করে দিল। সরো, ক্যামেরার সামনে থেকে সরো। চিনার হাজবেন্ডকেও বিক্রি করে দিয়েছি। কারণ হচ্ছে বন্ধুরা, চিনা জোড়া দিতে হবে হচ্ছে কালদমটার সাথে। কালদম হচ্ছে ওর জন্য পুরো পারফেক্ট জোড়া। আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো। দেখো বাচ্চা বেরোলে তোমরা দেখো, ওই যে ডাকাটা কি করছে তোমরা হয়তো দেখতে পারছো না, আমি তোমাকে একটু পরে দেখাবো। আমাদের নতুন কালদমটার সাথে চিনা জোড়াই দিতে হবে, পুরো A1 কোয়ালিটির বাচ্চা হবে বন্ধুরা। আমি তোমাদের কি বলছিলাম, কিদার থা, ওহো হো হো, ওই যে এই রাজারানী বেবির সাথে দেখো সাইজ, দেখো এইটুকু আবার এইটুকু, মানে এতটা এতটা। ও মাই গড, রাজারানী বেবির সাথে আমাদের সালমান খানের জোড়া দিতে বলেছিলে তোমরা, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। কারণ হচ্ছে বন্ধুরা, ওর পায়ে লোম আছে, আর পায়ে লোম থাকার ফলে কি হবে বলতো, যখনই বাচ্চা বেরোবে, সাইজ যেমনই হোক না কেন, সাইজ কোনো ম্যাটার করে না, কিন্তু ওর পায়ে লোম হবে। সাইজ ধরো কালিন্দির সাথে আমি জোড়া দিলাম, কালিন্দির সাথে জোড়া দিলে কি হবে, বাচ্চার কালার একটু খারাপ হবে, কিন্তু কিং এর মতন পুরো গাইস পুরো এরকম হবে, আর পায়ে লোম হবে না একটু, তাহলে বোঝা যাবে ও একটা কিং এর বাচ্চা। কিন্তু যদি পায়ে লোম হয় তাহলে পুরো ওটা একুলেও থাকবে না ওকুলেও থাকবে না, পুরো দিক দিয়ে পুরো সর্বনাশ হয়ে যাবে। আমাদের কালদুমা তো বেশ ভালো বুঝেছে ওর কার সাথে জোড়া নিতে হবে। চেনার পেছনে ডেকেই যাচ্ছে। বাহ, এটা তো সুন্দর হয়েছে, বিউটিফুল। দেখো দেখো দেখো, নতুন মুটকে ইনভেন্ট করে দিয়েছি। অসাম। কিন্তু আমাদের অরিজিনাল মুটকে আছে। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, ফোনটা খুলে নিতে হবে টুক করে। রক্সি এবার নড়িয়ে দিয়ে যায়নি তো, ঠিকই আছে, শুধুমাত্র একটু কালো। তো এখন বর্তমানে আমাদের পাখিগুলো কি করছে সেটা দেখতে হবে। পাখিদের জন্য আজকে খাবার নিয়ে এসেছি, যাবার জন্য আমি ধান নিয়ে এসেছি, ধান আমি দিয়েছি। খাচ্ছে কি, ওই দেখো আমাদের জাভা দুটো নিচেতে ঘুরে বেড়াচ্ছে, দুটো ডায়মন্ড ডাব আছে, আর দুটো কোথায়, আর দুটোই যে এখানে বসে আছে। ডায়মন্ড ডাব শুধু বসে থাকে, বোরিং ডায়মন্ড ডাব, ঠিক আছে, আওয়াজ তো করে না বন্ধুরা। তো এখন বর্তমানে কি করছে, সবাই গ্রিট খাচ্ছে, সুন্দর। কোথায় কালদুমাটা, কোথায় কালদুমা কই গেল কালদুমা? এটা, হ্যাঁ এটা এই যে, এর সাথে দিতে হবে হচ্ছে আমাদের চিনার জোড়া। ওই যে আমাদের চিনা আবার টাইগারের সাথে যেন জোড়া নিয়ে না, টাইগারের জোড়া দিতে হবে আমাদের এই পায়রাটার সাথে, আমাদের নাপ্তার বেবির সাথে। তো এখন বর্তমানে এরা ঘোরাফেরা করুক, এদের যখন ঘরে যেতে ইচ্ছা করবে এরা তখন চলে যাবে। আমাদের ফ্যান্সি গুলো কি করছে দেখি। ওই দেখো আমাদের মুখী দুটো নিচে আছে,
আর এই যে আমাদের ম্যাঙ্গোর বউ, এই যে বালা, আর সিরাজি কিন্তু ঘরের ভেতরে চলে গেছে। সিরাজির এখন রোম্যান্স চলছে। আমাদের মোটা ওই যে উপরে, মুটি কোথায়? মুটি কোথায়? মুটি কি এখানে নাকি? মুটি 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 কিধারে? আরে মুটি, ওহো, কি করে ওইখানে? দেখো বসে রয়েছে, আমি খুঁজেই পাচ্ছি না। মুটি ওইখানে বসে বসে ওকে ডাকছে। আমি পুরো ভয় পেয়ে গেছিলাম, আমি বললাম মুটি কোথায় গেল? ও বেশ ভালোভাবে ওইখানে বসেছিল। বন্ধুরা এখন আপাতত সবাই গ্রিট খেয়েই যাচ্ছে। এদের যখন ইচ্ছা হবে এরা ঘরের ভেতরে চলে যাবে। ওয়েদারটা আবার স্লোলি কেমন খারাপ হয়ে যাচ্ছে। তো সমস্যা নেই কোনো বন্ধুরা, এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।